নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তুলসী মাতার চরণের জল নিবেদন করলাম। তারপর আমার গোপু সোনাকে সকালে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করে আজ যাব একটু মামাবাড়ি যাব, যেহেতু আজকে মামাবাড়ির সামনে যে ক্লাবটা আছে সেখানে খুঁটি পুজো হবে, সেই জন্যে আমি যাব। আর এই বছর পুজোর পরিচালনায় সমস্ত মহিলারা, আর আমার মেজো দিদা এই পুজোরই সভাপতি। আর ঠাকুরমশাইও চলে এসেছেন, আর খুঁটি পুজোর আয়োজন তোড়জোড় শুরু হয়ে গেছে। মা আসছে আসছে, এটাই আনন্দ। এই 4টে দিন যে কিভাবে কেটে যায়, যখন মায়ের বিদায়বেলা শুরু হয়ে যায় তখন আমাদের সকলেরই মন অনেক দুঃখ, অনেক কষ্টের মধ্যে যায়। মা আসছে, এটাতেই আমাদের অনেক আনন্দ। মামাবাড়ির পাশে যত দিদা মামি সকলে আছে, তারাই এবার মন্দির পূজা কমিটির পক্ষ থেকে আগত শ্রী দুর্গা পূজা উপলক্ষে আজকে আমাদের শিব মন্দির পূজা কমিটির পক্ষ থেকে সংযোগ ক্লাব আমাদের আজকে মহাসড়ম্বরে সমাপ্ত হলো। আমরা প্রত্যেককে সারা বনগাঁবাসীকে আমন্ত্রণ জানাই। আমাদের 101তম যে দুর্গা উৎসব শুরু হতে চলেছে, তার আজকে শুভ উদ্বোধন হলো। উদ্বোধনে ছিলেন আমাদের পাড়ার সমস্ত মানুষ এবং সংযোগ ক্লাব তথা আমাদের শিব মন্দির পূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দাকে জানাই শুভেচ্ছা এবং শ্রদ্ধা। কারণ এবার আমাদের পূজা পরিচালনা করবেন মহিলা সমিতি এবং আমরা তাদের সহযোগিতায় আছি। সবসময় আপনাদের সহযোগিতা এবং একান্তভাবে আপনাদের শুভাগমন আমরা ভীষণভাবে কামনা করি। আজকের এই শুভ বৃষ্টিতে শুভ দিনে আজকে দুটো শুভ দিন, একটা হলো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে প্রয়াণ দিবস এবং আজকে ঝুলনযাত্রা উপলক্ষে রাখি বন্ধন পূর্ণিমা আজকে শুরু হচ্ছে। এই শুভক্ষণে আমাদের শিব মন্দির পূজা কমিটি আজকে শুভ খুঁটি পুজো শুরু হলো এবং সকলকে আমরা ধন্যবাদ এবং আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আজকে 101তম পুজো কমিটিতে মহিলা সদস্যরা আমরা সবাই মিলে আমরা খুঁটি পুজো করলাম শিব মন্দির পূজা কমিটি থেকে। পরিচালনায় মহিলা ক্লাব, মহিলা সমিতি, মহিলা সদস্যদের বিন্দু। তারপর বাড়ি এসে আমার গোপু সোনার দুপুরের ভোগ নিবেদন করলাম। যেহেতু আমার ভাই কাজের জন্যে দূরে থাকে, আমার ভাইয়েরা আসতে পারেনি, সেই জন্য ভগবানের চরণে ওদের নাম করে আমি রাখলাম। ওরা যখন আসবে তখন পড়াবো। আর আমার 2 দাদা, মানে আমার জিজু আর আমার দাদা দুজন আসবে আজকে। তারপর দুপুরে আজকে পনিরের স্যাটে, তারপর পনিরের তরকারি, আলুর দম আর ফ্রাইড রাইস, এইগুলোই বানিয়েছি। চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সব আজকে দুপুরের রান্না করেছিলাম। তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমার দাদাদেরকে এইভাবে আমি পরিবেশন করলাম। দাদাদের বলাটা ভুল হবে, আমার জিজু যেহেতু শ্রাবণ মাস করছে, তাই পুরো শ্রাবণ মাসটাই রাত 8টার সময় অফিস থেকে ফেরে, তখনই ভগবানকে প্রণাম করে উপোস ভঙ্গ করে তারপর হচ্ছে সেদ্ধ আতপ চালের অন্ন ভোগ খায়। সেই জন্য জিজু খায়নি, আর হচ্ছে আমার দাদাকে
রাখি পরালাম, জিজুকে রাখি পরালাম, দাদাকে দিলাম এইভাবে সাজিয়ে। আর ভাইয়েরা যেহেতু আসতে পারেনি, তাই ভাইদের জন্যে আমার গোপু সোনার চরণে এইভাবে রাখি রেখে দিলাম। ভাইয়েরা যখন আসবে তখন ওদের পরাবো। আর এই দিকে দেখো পাকা বাবাগুলো আর ছোট্ট মাটা কত আনন্দ করছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মিষ্টি করে ওরা সেজেছে, সাজগোজ করে রেডি হয়ে তারপর ওরা আজকে রাখি পড়বে দিদির হাতে। কত আনন্দ, কত মজা। সারা জীবন ওরা যেন এইভাবেই হাসি খুশি থাকে, ভাই বোনের প্রতি ভালোবাসা থাকে, এটাই কামনা করি। তারপর আমার জিজু বাড়ি চলে যাচ্ছে, দিভাই বাড়ি চলে যাচ্ছে। জিজু যে এসেছে, এই যে একটুখানি সময়ের জন্য আসলো, একটু রাখি পরে তারপর চলে গেল। তারপর আমি গেলাম আজকে আমার মামা বাড়ি। আমার মেজো দিদা লুচি ভাজছে, বড় দিদা লুচি বেলছে, মা লুচি বেলছে, ওইদিকে মাসি, বাবা, ছোট দিদা সবাই মিলে প্যাকেট করছে। সবাই মিলে একটা কাজ করলে কাজটা যেমন সুন্দর হয়, আবার অন্যদিকে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে আমার মেজো দিদার সাথে আমি একটু বলছিলাম, তুমি যে এত সুন্দর লুচি ভাজো, তুমি কি কাউকে শেখাতে চাও? বলছে হ্যাঁ অবশ্যই আমি শেখাতে চাই। এইভাবে একটু দিদার সাথে আনন্দ করছিলাম, মজা করছিলাম। তারপর আমি যাব একটু ওপরে, ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে ওইখানটায়। এইদিকে আমার ছোটো দিদা এই যে প্যাকেট করছে, ছোটো দিদা, বাবা আর মাসি মিলে। কেউ লুচি ভরছে, কেউ তরকারি ভরছে, কেউ মিষ্টি ভরছে, এইভাবেই নানান কাজে সবাই ব্যস্ত। তারপর আমি গেলাম
নিচের ঘরে চলে আসছি। নিচের ঘরে এসে আমার মামা অনুষ্ঠান কমপ্লিট করে তারপর আমার মামার যেহেতু আজকে জন্মদিন, আমি একটা নিরামিষ সুন্দর কেক বানিয়েছিলাম। তারপর আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। ধন্যবাদ বন্ধুরা।